ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। আর যদি না ভালো থাকো তাহলে ভিডিওটা পুরোপুরি দেখো, মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। তো আজকের যেহেতু অলোকের উপরে আমি প্র্যাঙ্ক করবো, প্রত্যেকবার আমার উপরে করে, আমার তো মুড খুবই খারাপ হয়ে যায়, আমি অনেক কষ্ট পাই। তো সেই ফিলটাই আমি আজকে ওকে দিতে চাই, যে দেখো কিরকম লাগে। তো তোমরা দেখতে থাকো প্র্যাঙ্কটা, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো ও মনে হয় আড্ডা মারতে গেছে, একটু আগে বেরিয়েছে বাড়ি থেকে। তো আমি এখন ওকে ফোন করে আর ডাকবো বাড়িতে। হ্যালো, শোনো না, বলছে কি আমার না শরীরটা একদম ভালো লাগছে না গো, তুমি একটু বাড়ি আসো না তাড়াতাড়ি। দূর বাবা, একটু আগে বেরোলাম, তুমি তো ঠিকই ছিলে। আসো না গো, ভীষণ প্রবলেম হচ্ছে, একটু তাড়াতাড়ি আসো। একটু ছেলেপেলের সাথে আড্ডা মারবো, তাও সমস্যা, রাখো, যাচ্ছি। একটু আসো তাড়াতাড়ি। আসছি আসছি আসছি। 1 minute later. रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का। কি হয়েছে? দেরি করলে কেন তুমি? কেন? শরীরটা আমার ভালো লাগছে না। একটু আগে বেরোলাম, একটু আগে তো ঠিক ছিল, কি হলো আবার? কি করে বলো না, প্রবলেম হচ্ছে একটু। কি প্রবলেম? কি হয়েছে দেখি, কি হয়েছে? কি মনে হচ্ছে বাজবো না, এই বলো, বংশন কথা, কি হয়েছে কি বলো দেখি। পেটের মধ্যে না ভীষণ ব্যথা করছে, সব মাজা টাজা সব ছিঁড়ে যাচ্ছে পুরো। হঠাৎ এরকম হচ্ছে কেন? ঠিক আছে তো? হ্যাঁ, আরে প্রবলেম হয়ে গেছে, কি সেটা বলবা তো? একটু লেডিস প্রবলেম হয়ে গেছে। ও, আমার এত কষ্ট হচ্ছে, কোনোদিন এরকম হয় না। আর এখন হঠাৎ করে কি কেন যে এরকম হচ্ছে, কেউ কি কিছু করলো না কি কি জানি। কে কি করবে তোমাকে? আমার মনে হচ্ছে তোর কেউ পেটে ব্যথা করছে? ওষুধ তাবিজ করেছে মনে হয়। হ্যাঁ বলো তো, ওষুধ তাবিজ করেছে, কি পেটে ব্যথা করছে? পেট, এই মাজা টাজা ভীষণ যন্ত্রণা করছে। কত কষ্টে তোমাকে আমি ফোন করছি, তুমি বলছো বন্ধুদের সাথে আড্ডা মারবো, একটুখানি দাও, তোমার শান্তি নেই? তুমি বলো, একটু আগে তোমাকে গেছি। নিয়ে থাকা যায়? খুব ব্যথা করছে? ভীষণ ভীষণ ভীষণ। এই টিপে দেবো নাকি? কি টিপে দেওয়া? আরে পেট। কেউ পেট কোনোদিন টিপে? তা কি করবো, আমি তো বুঝতে পারছি না তো কি করবো। ডাক্তার কাছে যাবে? হ্যাঁ, কি করবো আমি, কি করে বলবো? আমি যদি জানতাম কেমন কি করতে হবে তাহলে আমি কষ্ট পেতাম। ঠিক আছে দাও দেখি। আরে বাবারি, এরকম করো না, তুমি কি পাগল নাকি? এরকম কেউ করে? উফ, এদিকে আছে, বাবা। এদিকে আছে দেখি কি হয়েছে কি। আমি কি করবো তাহলে? পেট ব্যথা ওষুধ নিয়ে আসবো? হ্যাঁ? মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে। হ্যাঁ, ও ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে, ওর এরকম কোনোদিন হয় না। একটু গরম জল করে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, এই এরকম করছো তুমি, আমার টেনশন হয়ে যাচ্ছে গো। পুরো ব্যথাটা সিদ্ধি সিদ্ধি মনে হচ্ছে যেন উঠছে, কোমর টোমর ভীষণ মনে হচ্ছে যেন ব্যথা উঠে আসছে। কি করবো তাহলে? হিসেবে গরম জল করে নিয়ে আসবো একটু? হ্যাঁ, গরম জল করে নিয়ে আসবো? এই এই যে বলবে তো, গরম জল নিয়ে আসবো করে একটু? যাও যাও, তুমি একটু শুয়ে পড়ো, এখানটা একটু শো। গরম গরম ই করো না, আমার টেনশন উঠে যাচ্ছে। अरे कहना क्या चाहते हो? গরম জল আনতে গেছে, গরম জল। One minute later. এখানে শিখে দেবো? কি এখানে কেউ স্যাক দেয় কোনোদিন? গরম এরকম জল ভাবে কি হবে? এটা আস্তে আস্তে খেতে হয়, খেলে একটুখানি পেটটা একটু ভালো লাগে। তাহলে উষ্ণ গরম আছে, একটু খেয়ে নাও। তো ওরকম ভাবে কেউ পেটের উপর রাখতে চায়? তুমি তো দেখছি আমাকে মেরে ফেলে দেবা। এরকম করে বলিস না রে, আমার খুব খারাপ লাগছে। কি যে হলো তোর, আমি বুঝতে পারছি না। তুমি তো বলো, তোকে সহ্য করতে পারছি না, না কত কথাই তো বলো। এরকম করতে করতে আমি মরে যাবো, দেখবা। বলিস না রে রেনু, তোর কথা বলতে আছে বলতো? এরকম হতেই পারে। কাঁদছো কেন তুমি? দেখি, আরে পাগল, ও আমাকে কি সামলাবো? ও কাঁদছে, দেখো। কাঁদছো কেন তুমি?
কষ্ট তো হচ্ছে আমার তো শরীর অসুস্থ লাগছে, ও কাঁদছে দেখো। আচ্ছা ঠিক আছে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তুমি আমার ট্রিটমেন্ট করবে নাকি তুমি নিজে কাঁদবে বলো তো? পাগল ছেলে মানুষ আবার কাঁদে নাকি কোনদিন? চুপ করো। আরে আরে ঠিক আছে, আমি মরবো না, চুপ করো, চুপ করো। বারবার একই কথা বলে। আচ্ছা ঠিক আছে, আর বলবো। ওরে বাবা রে, আমার আর করবো না। গরম জলটা খেয়ে নে একটু তাহলে। কিন্তু গ্লাসে কিন্তু না নিয়ে এসে বাটির মধ্যে এনেছে, গ্লাসের মধ্যে নিয়ে আসবে তো। ব্যথা করছে এখন খুব? হ্যাঁ করছে এখনো ব্যথা। কি করবা? খাবে বলছো তো? কোন ভাই কেউ খেতে পারে এগুলো? একটু শেখো আস্তে আস্তে নাকি, গ্লাস নিয়ে আসতে হয়। থাক আর আনতে হবে না, এখন বসো তুমি এখানে, আসো খাবো না, ঠান্ডা হবে। বল। হাত পাটা টিপে দাও না। ঠিক আছে, আরাম লাগবে? তাও তো ব্যথা করে যাচ্ছে গো, বলছি ডাক্তারের কাছে যেতে হবে। নিয়ে যাবো দাঁড়া। তুমি ডাক্তারকে ফোন করো, এখানে আসতে বলো, আমার ভালো লাগছে না শরীর। আমি দাঁড়াও, বন্ধু বান্ধবদের ফোন করি, গাড়ি ফাড়ি নিয়ে আসবে। কি গাড়ি ফাড়ি নিয়ে আসবে? প্যান ধরে টানছিস কেন তুই? আরে কি গাড়ি নিয়ে আসবে? গাড়িটারি আনতে হবে, এমনি তুমি আমি চলে যাবো ওখানে। আচ্ছা চলো। তা না হলে এক কাজ করো, তুমি ডাক্তারকে ডাকো, আমার শরীর ভালো লাগে দাঁড়াও না। তাহলে ফোন করি ডাক্তার। ওই দেখো আবার ধরে। আরে কি পাগলামো তুমি করছিস এখন কেন একটু তুই? বসো, একটু পরে এই সিরিয়াস কেস, খালি যাচ্ছি পিছন দিয়ে প্যান ধরে টানছে, এই শোনো না, করছে। ইয়ে করো না। ডাক্তারকে বলছি, ডাক্তার চলে আসবে। ডাক্তার এইসব জিনিসের জন্য ডাক্তারকে কি দেখাবো বলো? শুধু একটু ব্যথা করছে, এটা দেখে কি করবো? পেন কিলার দিয়ে দেবো, গেলে ভালো। শুধু মন ফোন খারাপ হয়ে যাচ্ছে আমার, তুই কান্নাকাটি করছিস, ব্যথা হচ্ছে, ভাল লাগছে না, টেনশন। আমি ডাক্তারের ফোন করি, ডাক্তার দেখবে। তুমি তো আমাকে চাও যে আমি খারাপ থাকি, তুমি তো ওই জন্য আমার সাথে ঝগড়া করো, অশান্তি করো। খারাপ আছি এখন দেখে নিচ্ছি। আরে ওগুলো ইয়ার্কি মেরে বলি, তুই সারাক্ষণ এখানে যেতে যাবি না, ওখানে যাবি না, এরকম ঝামেলা অশান্তি করিস তাই। আমরা সবক্ষণ ঝামেলা অশান্তি করি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ঝামেলা অশান্তি করি। ডাক্তারকে ফোন করছি আমি, ছাড়ো, আমি ডাক্তার বাড়িতে ডাক। আর তুমি দাঁড়াও না, ডাক্তার করছে, তুমি এখানে থাকো, তাহলে আমি ভালো হয়ে যাবো। মানেটা কি? থাকো, সর টেনশন হচ্ছে, কখন কি হয়ে যাবে তার নেই, ঠিক ব্যথা ই হচ্ছে। তুমি থাকো, তাহলে আমি ভালো হয়ে যাবো। এ আবার কি হ্যাঁ, পাগলামো করে ওই হাসিস কেন? ভালো হয়ে যাবো, তুমি থাকো। ব্যথা ছেড়ে গেছে? না, ব্যথা তো সারছে না গো। উফ বাবা, কটা? 8টা বাজে। সব দেখি ব্যাংক খালি ধরে রাখছে, বলছি মা এখানে শুই থাক তুই, আমি ডাক্তার ডাকি। তুমি আজকে এক কাজ করো, তুমি ঘরের কাজ বাজে রাতে রান্নাটা করে নাও। তাতে ভালো, চল বিরিয়ানি কিনে নিয়েছি, দুজনে খেয়ে নি। তুমি রাতে রান্না করতে পারছো না? রান্না করতে বেকার, মানে বিরিয়ানি নিয়ে আসি, খেয়ে নি, তুমি খেয়ে থাকো। আমার শরীর সুস্থ হলে বিরিয়ানি এনে খাওয়া। আমার শরীর সুস্থ হলে বিরিয়ানি এনে খাওয়া। তুমিও খাবে? না, বিরিয়ানি খাবো না, আমি ভাত খাবো, তুমি ভাত রান্না করো। ঠিক আছে, গিয়ে বলছি তাহলে, আর কি করা যাবে। ভাত আর আলু ডিমের ঝোল করো তাহলে। জল খাবি তো? আর ডাল করবো একটু। ঠিক আছে। একটু চাটনি করবো লাস্টে, বুঝলে? ঠিক আছে, আর কিছু খাবি? আর কি করবো? মাংস কিছু? হ্যাঁ, একটু মাংস করলে তো খুবই ভালো হয়। তাহলে কষা মাংস করি, খা তাহলে। হ্যাঁ, ঠিক আছে, মাংস তাহলে রুটি করো, ভাত করতে হবে না। এখন তাহলে রেস্ট নাও, আমি তাহলে সব করছি জোগাড় জন্য। হ্যাঁ ঠিক আছে। এ শোনো আর শুনে যাও। কি হলো? কি তার কথা দাও, তুমি যেটা বলে সেই কথাটা রাখবে। তুমি মাংস আলু রান্না করবে? হ্যাঁ, সে তো করবো। আর রুটি করবে? হ্যাঁ করবো তো, শরীর খারাপ বলছো। সরু বাসমতি চাল নিয়ে আসছি, তো রুটিও খেতে হবে না, বাসমতি চাল দিয়ে ভাত খা। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি না, আমি তোমার উপরে প্র্যাঙ্ক করছিলাম, আমার না কিছু হয়নি। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। আমি এমনি মিথ্যা কথা বলেছি। তুমি আমার উপরে ভিডিও করো প্রত্যেকবার, ওখানে ক্যামেরা রাখিনি আমি। ক্যামেরা নেই তো? খোঁজো। ক্যামেরা আর কোথায় থাকবে? এখানে কোথাও তো নেই। কোথায় রেখেছিস ক্যামেরা?
তাহলে তুমি বলো, তুমি আগে রান্নাটা করবে তো তুমি? আচ্ছা ঠিক আছে, তুই ক্যামেরা দেখা। সে দেখাচ্ছি আমি রাতে রান্নাটার কথা, কিন্তু তুমি ভুলে যেও না। তোমার কথা তুই ব্যথা ব্যথা কিছু করছে না? হ্যাঁ। পাগলা আছিস তুই? বল, তোমার কত সিরিয়াস হয়ে গেছি আমি। তো কি হয়েছে? সিরিয়াস হয়ে গেছে তো এই ফিলিংসটা আমি তোমাকে দিতে চাই, কারণ এটা তুমি আমাকে প্রত্যেকবার তুমি আমার সাথে এরকম ফাজলামি মারো। তো এটা এত সিরিয়াস কেস নিয়ে কেউ এরকম করে বলতো? সিরিয়াস কেস নিয়ে করলে তো তুমি বুঝতে পারবা এই ফিলিংসটা যেটা আমার হয়। ওই যে ক্যামেরা, গাইস কেমন লাগলো তোমরা একটু জানাও আমাকে, যে কেমন লাগলো তোমাদের। এই যে সেই মানুষ যে প্রত্যেকবার আমার উপর প্র্যাঙ্ক করে। বাল করবো আমি এখনো ভাত ফাত কিছু করতে পারবো না, মাংস ওইসব। তুমি বলেছো তুমি রাতে তুই রান্নাটা করলে করবা। করবি, না করলে না করবি, কিচ্ছু হবে না। তুই তাহলে মিথ্যা কথা বললি কেন তুই? তুমি বললো তো, বলো। হ্যাঁ না, কোনো হবে না, এটা সত্যিকারে হলে খাওয়াতাম আমি। না না না, তুমি বললে না, তুই মিথ্যা কথা বলে রান্না করার প্ল্যান করেছিস আমাকে দিয়ে। ভাগ এখান দিয়ে। আরে শোনো না, রান্না তো আমি ওকে দিয়ে করাবোই, তুমি না করলে সে রাতে খাওয়া হবে না রাতে। চলো ভালো লাগছে না। আরে তুমি এরকম এইসব কেস নিয়ে করে কেউ? তোর মাথায় বুদ্ধি নেই একটু? সিরিয়াস কেস নিয়ে বুদ্ধি আছে বলেই তো করলাম। তো আমার অডিয়েন্সকে একটু হাই হ্যালো করে দেওয়া না তুমি? চলো দেখি। রাগ করেছে, যে রাগ করবে। এইগুলো করে কেউ? অন্য কিছু করতে। আমারও তখন ওরকম মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে তুমি ঠিক আছে, করছো। না বাদ দাও। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আরো বাদ দাও মারা, চলো। আরে চুপ করে বসো তো, বেশি ইয়া করছে। কেমন লাগলো সেটা অবশ্যই জানাও তোমরা। লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থাকো প্রাণ বা ঝলক।